বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস শপথ গ্রহণের পর থেকেই খুশির হাওয়া বইছে পশ্চিমবঙ্গের বর্ধমানে লস্করদিঘি এলাকার পশ্চিম পাড়ায়। কারণ এই এলাকায় রয়েছে বাংলাদেশের বর্তমান সরকার প্রধানের শ্বশুর বাড়ি। পশ্চিম পাড়ার একটি বাসায় বড় হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের স্ত্রী আফরোজি বেগম। ফলে এলাকার জামাই প্রতিবেশী দেশের সরকার প্রধান হওয়ায় গর্বের শেষ নেই পশ্চিম পাড়ার বাসিন্দাদের। আমি কাটবো, কি কাটবে? হ্যাঁ, না 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 না, তাও আমি না, তাহলে ফার্স্ট ক্লাসে না, তুমি তাহলে আমি অর্ডিনারি ক্লাসে যাবো। তো উনি আমার বলে, তাহলে তো আপনার বসতে অসুবিধা হলো। আমি বসবো না, তোমার আপা মানে আমার দিদি যেন, তো তুমি তোমার দিদি বসলেই যথেষ্ট, আমি বসবো না। তো উনি এখান থেকে হাওড়া পর্যন্ত ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধহয় গেলেন, আমি পরে শুনলাম। তা উনি সবাই সঙ্গে আলাপ করতে 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 গেলেন, কার কীরকম কেমন কী করছো, ও কী করে। আমি পরে জানতে পারলাম যে কী আলাপ করলেন, বলে এইসব কে কে কী করছে না করছে, কেমন আছে, কেমন ধরনের পরিস্থিতি, কেমন এইসব বিষয়ে আমি আলাপ করছিলাম। তা আমার সময়টা খুব ভালো কাটলো। আর এখানে লোকদের পেয়ে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, উনি আবার সিঁড়িদের পাশ দিয়ে আসছেন ওই ফ্রেস্কো স্ট্রিট দিয়ে। তো ওনাকে দেখি বলে, আরে স্যার আপনি আসুন আসুন আসুন। ওনাকে নিয়ে যেয়ে, তা আমি বলে, আর আমাকে যখন বললো না, তখন আমার মেয়ের পরীক্ষা চলছিল। বলে আমি তো দুলাভাই যেতে পারছি না, আমার ছেলে মেয়ের পরীক্ষা, আমি পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি। ও তুমি কোথায় আছো? বলে আমি ট্রেনে আছি, তা আমি যেতে পারছি না, আমার মেয়ের পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি, এত অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে থাক থাক থাক। তো উনি শ্রীলেদার ওনাকে নিয়ে গেলো, ওনাকে একটা কিছু জ্যাকেট কি অনেক কিছু প্রেজেন্ট করলো। তা উনি সবাই সঙ্গে খুব মিলেমিশে থাকেন, এটাই সবচেয়ে বড় জিনিস। ওনার কোনো অহংকার নেই। হ্যাঁ, সবাইকে উনি মানে দেখে। আর আমাদের তো নিজেদের ব্যাপার তো ওটা। আর উনি খুব খাওয়াটা খুব অর্ডিনারি, খুব আর চলেন উনি খুব অর্ডিনারিভাবে। ওনার ড্রেসও দেখেছেন খুব অর্ডিনারি। হ্যাঁ, সত্যি এমন ধর লোক মানে মানুষ মানে খুবই মানে পাওয়া যায় না। কেউ কেউ আছে অনেক রকম ড্রেস চেঞ্জ করে, উনি একটাই ড্রেস পরে, উনি একটা খুব সাধারণ, একদমই সাধারণ। আমাকেও খুব ভালো লাগে ওনার। হ্যাঁ, আর ওনার কথাবার্তা যখন শুনি তখন মানে শুনতেই থাকি, মানে এত ভালোভাবে কথা উনি বলেন। হ্যাঁ, মানে আর উনি যে অনুষ্ঠানে কথা বলেন, করেন, মিটিং করেন বা করেন, ওনার সবাই লোক চুপচাপ ওনার কথা শুনতেই থাকে। হ্যাঁ, বলে তারা আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? না 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 না, আপনি বলুন বলুন বলুন। হ্যাঁ, এমন ধরো সুন্দরভাবে, এমন ধরো গুছিয়ে, এমন ধরো আমি তো খুব কম লোককে দেখেছি এরকম। উগ্র টাইপের অনেকে বলে দেয়, অনেকেই করে, ওনার কাছে সেই সব নেই, খুব পলাইটলি ভাবে কথাবার্তা বলেন।